হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অনেক পরীক্ষা ছিল। এত বেশি পরীক্ষা তিনি তার জীবনে দিয়েছেন, সমস্ত পরীক্ষার কথা তো বলা সম্ভব হবে না, মাত্র কয়েকটা বলে দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এরকম ছিল, তার বয়স যখন ৮০ বছর হয়ে গেল। বয়স কত হয়েছে বলেন? কত বললাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮০ বছর হয়ে গেল, নিজের সুন্নাতে খতনা কুঠার দিয়ে তিনি নিজেই করে নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন, আর ইব্রাহিম নিজের খতনা ৮০ বছর বয়সে নিজেই করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা পরীক্ষা নয়, এটা একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তিনি পাস না ফেল? কথা বলতে হবে। এই পরীক্ষায় তিনি পাস না ফেল? তিনি পাস করলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল তার পিতা আজর। তিনি তো মূর্তি পূজক ছিলেন, মূর্তি বানাতেন, মূর্তির মেস্তরি ছিলেন। এগুলো বানিয়ে বানিয়ে তারপরে বিক্রি করতেন। কথা বলেন। সকলে যখন মেলায় চলে গেল, ইব্রাহিম তো মেলায় যাবে না, কারণ তিনি ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন। আল্লাহ তাআলাকে তাকে মেলায় নিয়ে ঘুরাবেন নাকি? মেলায় নিয়ে ঘুরাবেন। আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবেন, এই জন্য তিনি মেলায় যায় নাই। ইব্রাহিমের বাবা বলে গেলেন, সন্তান রে, এই মূর্তিগুলো এই কাজ করে, এগুলো তুমি একটু দেখাশোনা কইরো, আর যদি পারো কয়েকটা বিক্রিও কইরো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মূর্তিগুলোর কোনোটার পা ভাঙলেন, কোনোটার হাত ভাঙলেন, কোনোটার মাথা ভাঙলেন, কোনোটার কপাল ভাঙলেন। সবচেয়ে বড় যেটা, তার কাঁধের মধ্যে আবার কুড়াল ঝুলাইয়া রাখলেন। মেলা থেকে মানুষজন যখন বাড়ির দিকে যায়, তাদের মন্দিরের দিকে তাকায় দেখে মন্দিরের মূর্তিগুলোর হাত ভাঙা, পা ভাঙা। এই ঘটনা তো আপনারা জানেন। এগুলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, ধরা পড়ে গেলেন। এবার তার বাবা আজর সহ নমরুদ বিশাল অগ্নিকুণ্ড সাজালো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছেন, কিন্তু আগুন তার শরীরের একটা পশমও জ্বালাতে পারে না। ফের নমরুদ এবার দূর থেকে বলে, আগুন রে, তোর ভিতরে লোকটাকে ফেলে দিলাম, কতদিন হয়ে গেল, তুই তো তার একটা পশমও জ্বালাতে পারলি না। জ্বালানোর পুরানোর ক্ষমতা কি তোর ধ্বংস হয়ে গেল নাকি? এবার আগুনের জবান খুলে যায়। আগুন বলে, নমরুদ তুই একটু কাছে আয়, এসে পরীক্ষা করে যা আমি জ্বালানোর ক্ষমতা আছে কি নাই। নমরুদ কি কাছে আসে? এবার নমরুদের কন্যা শাহজাদি বলে, ওগো আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন, আগুন আপনাকে জ্বালাতে পারছে না, কারণ কি? তিনি এবার জবাব দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও নমরুদ কন্যা শাহজাদি, শোনো, এই আগুনের মালিক যিনি, আমার মালিক তিনি, আসমান চন্দ্র সবকিছুর মালিক তিনি আগুনকে নোটিশ করে দিয়েছেন, আগুন যাতে করে আমার জন্য আরামদায়ক ফুলের বিছানায় পরিণত হয়ে যায়, বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস না ফেল? তিনি কি কারো সাহায্য চাইছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল পর্যন্ত এসে তাকে সাহায্য করার জন্য পারমিশন চাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? সে অনেক লম্বা কথা, কিন্তু তিনি কারো উপরে ভরসা করেন নাই, আল্লাহ পাকের উপর ভরসা করেছেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় তিনি পাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আরো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল। ৮৬ বছর বার্ধক্যে পৌঁছে তিনি একটা সন্তান পেলেন, নাম হলো হযরতে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৮৬ বছর বয়স। মসজিদের মধ্যে এই বয়সের লোক আছেননি? ৮৬ বছর আছে? এলাকার মধ্যে হয়তো খুঁজলে দুই একটা পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। কথা বলেন। ৮৬ বছর বয়স, এই বয়সে তো মানুষ সোজা হয়ে হাঁটতে পারে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বয়সে গিয়া তিনি একটা সন্তান লাভ করলেন, নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তান যখন পিতার দিকে তার মায়াময় দৃষ্টি দিয়ে যখন পিতার মনকে আকৃষ্ট করতে লাগলেন, আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ইব্রাহিম তুমি তোমার বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আর সন্তান ইসমাইলকে তুমি এরকম ভাবে নির্বাসনে পাঠিয়ে দাও। কোথায় পাঠাও? কথা বলতে হবে, কোথায় পাঠাও? নির্বাসনে পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খেজুর আর কিছু পানি নিয়ে তারপরে তাকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। নির্বাসনে রেখে তিনি বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। বাড়ির দিকে যখন ফিরে যাচ্ছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর খলিল, আল্লাহ পাকের পয়গম্বর, আমি কি এমন অপরাধ করলাম? আমার সন্তান ওইবা কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে আপনি আমাকে আর আমার সন্তানকে মরুভূমির মধ্যে, যেখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, জনশূন্য ধুধু মরু এলাকায় আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কি অপরাধ করলাম? দুইবার তিনবারই এই প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে তিনি আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে আমার সন্তানকে এখানে যে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাড়ির দিকে যাওয়ার গতিকে অব্যাহত রেখে তিনি একটা আঙ্গুল আকাশের দিকে তুলে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন ইনি হলেন আল্লাহর পয়গম্বর, আমাদের কোনো অপরাধের কারণেও তো তিনি আমাদেরকে এখানে রেখে যেতে পারেন না। আল্লাহ পাক যেহেতু তিনি তাকে আদেশ করেছেন, তিনি আবার বলছেন, আল্লাহর খলিল, ওগো আমার প্রিয়তম স্বামী, আপনি নিশ্চিন্ত মনে আপনি বাড়ি ফিরে যান, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, যে আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন আমাকে আমার সন্তানকে এই মরুভূমির মধ্যে, যেখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, এখানে রেখে যাওয়ার জন্য। সে আল্লাহ পাকের উপর আমি এতটাই ভরসা রাখি, তিনি আমাকে আর আমার সন্তানকে তিনি না খাওয়ায় মারবেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন তিনি বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, তিনি বলছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি আয় আল্লাহ তাআলা, আমি আপনার হুকুমে আমার পরিবারের একটা অংশকে এখানে রেখে গেলাম। আল্লাহ তাআলা আপনি তাদের উপর বরকত দিয়েন, রহম কইরেন, নিরাপত্তা দিয়েন, খাবার দিয়েন, যা দরকার সব আপনি দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খেজুর দিয়েছিলেন, এই খেজুর তারা খেয়েছেন। খেজুরের বীজই ওই জমিনের মধ্যে, তার পাহাড়ের মধ্যে যখন মাটির নিচে বপন করলেন, সেখান থেকে গাছ হলো, এই গাছের মধ্যে আবার ফল হলো, এই ফল তারা খাইতেন। সেখানে জমজম কূপ তৈরি হলো, এগুলো তো আপনারা ভালো জানেন যে জমজম কূপ তৈরি হলো, সেখানে ঘর হলো, এবং সিরিয়া যাওয়া, দামেস্কে যাওয়ার একটা রাস্তা হয়ে গেল। এই রাস্তার পাশ দিয়ে তারা ওই মক্কা মুআজ্জমার পাশ দিয়ে যখন এই রাস্তা হলো, এখানটা ওই ব্যবসায়ীরা যেতেন, মাঝে মধ্যে তারা যখন যেতেন, এখানে একটা ছোট্ট বাড়ি হলো। এই বাড়ির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখানে থাকতেন। আপনারা ঘটনা শুনেছেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন প্রথম বিবাহ করেছেন, বাবা এসেছেন, আসার পরে তার বৌমাকে যখন প্রশ্ন করেছিলেন বাড়িতে কে আছে, মানে ইসমাইল কোথায় আছে, বলল যে তিনি উগ্র মেজাজে কথাবার্তা জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসলেন যে ইসমাইল যখন বাড়ি আসলে তুমি বলে দিও ঘরের চৌকাঠটা যেন পাল্টায়। এই ঘটনা তো আপনারা শুনেছেন, জানেন না এটা, যে ঘরের চৌকাঠ যেন পাল্টায়। তিনি আসলেন, তার ওয়াইফের কাছ থেকে এই কথা যখন শুনলেন, তিনি এই ওয়াইফকে তালাক দিলেন, নতুন করে আরেকটা বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার আসলেন। আসার পরে যখন প্রশ্ন করলেন যে ইসমাইল কোথায়, বললেন যে অমুক জায়গায় কাজের মধ্যে গেছে। তারপর তিনিও আবার জানতে চাইলেন যে আপনি কি, আপনার পরিচয় কি। যখন পরিচয় তিনি শুনলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তো বাবার পরিচয় আগ থেকেই শুনেছেন, এখন ওই শোনা আর ওনার এই কথায় যখন মিলে গেল, তখন ঘরের মধ্যে নিলেন, আপ্যায়ন করলেন, আদর যত্ন করলেন। আদর যত্ন করে আবার তিনি আপ্যায়ন গ্রহণও করলেন। গ্রহণ করার পরে তিনি যখন আবার ফিরে চলে যান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয় নাই। তিনি বলে গেলেন, ইসমাইলকে বলে দিও ঘরের এই চৌকাঠের জন্য তিনি যত্ন নেয়। সুবহানাল্লাহ কন্যা। তার মানে কি, এই বিবিকে যেন তিনি জীবনভর, অর্থাৎ আমৃত্যু যাতে করে এই বিবিকে তার জীবন সঙ্গিনী হিসেবে রাখে, এই মেসেজ, এই আদেশ বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে বহু কথা রয়েছে আরো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না। কে বলছেন? আল্লাহর কোরআন বলছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তিনি একনিষ্ঠ একজন মুসলমান ছিলেন, তিনি মুশরিকও ছিলেন না। তিনি কি এরকম ভাবে তিনি ইহুদিও ছিলেন না? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তিনি একনিষ্ঠ একজন আল্লাহ পাকের একজন গোলাম ছিলেন, আল্লাহ পাকের একজন সহি বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, সকল দিক থেকে মুখ ঘুরিয়ে মিল্লাতে ইব্রাহিমের দিকে ধাবিত হও। তিনি যেইভাবে আল্লাহ পাকের দাসত্ব করেছেন ওইভাবে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জীবনের সবচাইতে আরো বড় একটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তো মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন তার বংশ থেকে যেন আখির জামানার পয়গম্বর আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি শেষ নবী যেটা দিবা এটা তুমি আমার বংশে দিও। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না করেন নাই? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আখিরি জামানার যে পয়গম্বর দিবেন এটা আমার বংশ থেকে দিয়েন। আল্লাহ তাআলা কবুল করছে না করে নাই? করছেন। এবং তিনি বললেন, আল্লাহ তাআলা এই জন্য তাকে আমার বংশের মধ্যে দিবেন, তাকে যেই কিতাব দিবেন এই কিতাব এবং হিকমা প্রজ্ঞা দিয়ে তিনি যাতে করে আমার জাতিকে, আমার সন্তানদেরকে যাতে করে তিনি হেদায়েতের দিকে, ইসলামের দিকে, তাওহীদের দিকে তিনি দাওয়াত করে তাদেরকে যাতে করে এদিকে নিয়ে আসতে পারেন তথা জান্নাতমুখী করে দিতে পারেন, এই জন্য তাকে আমার বংশের মধ্যে দিয়েন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুল না কবুল হয় নাই? কবুল হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরো বড় একটা পরীক্ষা ছিল, সেটা হলো যখনই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়ে গেলেন, বাবাকে বিভিন্ন কাজের সহযোগিতা করতে পারবেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে অনেকগুলো উট কুরবানি দিলেন, হয় না, আবারও স্বপ্নে দেখলেন, আবারও কুরবানি দিলেন, হয় না, আবারও স্বপ্নে দেখলেন। তারপরে তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় কোনটা, ওই উট না আমার সন্তান। তখন তিনি যখন তার সন্তান বুঝে গেলেন, তখন তিনি তার সন্তানের সামনে গিয়ে কি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে যাতে করে আমি তোমাকে আল্লাহর নামে জবেহ করে দেই। এই ব্যাপারে তোমার রায় কি, তোমার মত কি, আমাকে জানাও। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সাথে কোনো পরামর্শের কোনো দরকার ছিল না। তারপরেও কেন পরামর্শ করলেন? দুইটা কারণে। এক, যদি সন্তান যদি রাজি হয়ে যায় তাহলে সন্তান এই সওয়াবের অংশীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান, দুই নাম্বার, সন্তান যদি রাজি হয়ে যায় তাহলে এই কুরবানির কাজটা সমাধা করতে সহজ হয়ে যাবে। বাপ যেরকম সন্তানও এরকম। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা গোরা কুছ না ভি তো থোড়া থোড়া। এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর, তার সন্তান ভবিষ্যতের জন্য পয়গম্বর হবেন, তিনি কোনো প্রশ্ন করেন নাই। তিনি কোনো প্রশ্ন করছেন? কোনো ধরনের প্রশ্ন করেন নাই। না করে তিনি কি বলে দিলেন দেখেন, তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলে দিলেন, আব্বাজান আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি যেই ব্যাপার আদিষ্ট হয়েছেন আপনি আপনার কাজ সম্পাদন করেন।
আপনি আপনার কাজ সমাধান করেন, আপনি আমাকে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ইব্রাহিম ইসমাইল দুজনেই যখন রাজি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিতে নিয়ে গেলেন। তিনি ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা আমার হাত এবং পায়ের মধ্যে একটু রশিদা বেঁধে নেন। তিনি বাঁধলেন। বাঁধার পরে তিনি বললেন, কেন বাঁধতে হবে? বলল যে বাবা, আমাকে যখন আপনি কুরবানি দিবেন, ছুরি চালাবেন, আমার হাত পা আপনার শরীরের মধ্যে লাগতে পারে, আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনি আমার হাত পা বেঁধে তারপরে কুরবানি দেন। তিনি হাত পা বেঁধে উপর করে শোয়ে যখন ছুরি দিয়ে গলার মধ্যে কুরবানি দিবেন, তখন তিনি আবার বলে ফেললেন, আল্লাহর খলিল আব্বাজান, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার হাত এবং পায়ের বাঁধনগুলো খুলে দেন। এবার জানতে চাইলেন, সন্তান রে, বাঁধতে বলেছো, বেঁধেছি, আবার বাঁধন খুলতে বলছো কেন? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আব্বাজান, আল্লাহ তাআলা কিয়ামতে আমাকে প্রশ্ন করতে পারেন, ইসমাইল রে, আমি তোর বাবাকে আদেশ করেছিলাম তোকে আমার নামে কুরবানি দিতে, আল্লাহর নামে কুরবানি দিতে, আর তুমি তাতে রাজি হওনি বলে তোমার হাত পা বেঁধে তারপরে কুরবানি দিতে হয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের কোনো প্রশ্ন যাতে করতে না পারেন, এই জন্য আপনি আমার হাত এবং পায়ের বাঁধনগুলো খুলে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত এবং পায়ের বাঁধন খুলে দিয়ে তিনি যখন ছুরি চালাবেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আকাশ থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিলেন ইব্রাহিমের কানে, হে ইব্রাহিম, তুমি ক্ষান্ত হও, তুমি থামো, তোমাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষায় পাস। আরো জোরে বলেন না। আল্লাহ কি বললেন, ইব্রাহিম, তোমার পরীক্ষা করতে চাইছি, আমি তোমার সন্তান কুরবানি হয়ে যাক এটা আমি চাই নাই, আমি চাইছি তোমাকে পরীক্ষা করতে, তুমি পরীক্ষায় পাস। আল্লাহ তাআলা বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আর নিঃসন্দেহে আমি আমার প্রিয় বান্দাদেরকে এভাবেই আমি পরীক্ষা নিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিলেন, তিনি সেই পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, এটা হলো একটা বিরাট পরীক্ষা, এটা আযীম ইমতিহান, বড় পরীক্ষা না এটা? কয়জন মানুষ পারবেন, কয়জন পিতা পারবেন যে তার সন্তানকে নিজ হাতে কুরবানি দিতে, জবাই করতে পারবেন? কথা বলেন, পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, এটা একটা আযীম ইমতিহান, একটা কঠিন পরীক্ষা, বড় পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাস। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি যখন এই সমস্ত পরীক্ষায় পাশ করে গেলেন, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার আমি এই জন্যই তো জাতির নেতা বানাই দিছি, এই জন্যই তোমার আমি মুসলিম মিল্লাতের পিতা বানাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিমের প্রতি শান্তি, শান্তি, শান্তি। কথা বলেন ঠিক কিনা? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে আমরাও যারা তার অনুসরণ করব, তাকে আমরা সমস্ত ইবাদতের মাপকাঠি সামনে এনে তিনি যেই পন্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, ওই পন্থায় আজও যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ তাআলা তিনিও আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, আমাদের জন্য তিনি জান্নাতের ফয়সালা করে দিবেন। আসুন, যে কথাগুলো বলেছি এর উপর আমাকে আপনাদের প্রত্যেককে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন।